দেখো মায়েরা এখানে সব পেঁয়াজ কাটছে, মাংস হবে, আলু কাটা হয়ে গেছে না মা? আর সবজিগুলোও কেটে ফেলেছে তো, সব সকাল সকাল উঠে সব কাটাকুটি করা হয়ে গেছে। এবার রান্নাটা কিছুটা করে রাখলে এবার যখন সবাই আসবে তাহলে সুবিধা হবে। মাটন হবে বলে বড় বড় আলু একদম ভাজতে দিয়ে দিয়েছি, মাটনের সঙ্গে আলু না হলে চলে। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। তো এবার পেঁয়াজটা ভাজতে দেবো, তারপর তো সব মশলা দিয়ে মাংসটা কষাবো। আর মাটন করতে অনেক সময় লাগে, ওই জন্য সকাল সকাল আজকে বসিয়ে দিয়েছি। আলুগুলো এবার তুলে নিচ্ছি, তাও একটু প্রেশার মেরে নেবো, কেননা আলুর সাইজগুলো অনেক বড়। তোলা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ, তার সঙ্গে তেজপাতাও দিয়ে দিলাম কয়েকটা। এখানে 3.5 কিলো মাটন আছে। আর এদিকে দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার মাটনগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা মাটন দিয়ে দেখো এটা কষাতে থাকলাম, এখনও কিছুটা মাটন দেওয়া বাকি আছে। অনেকটা পরিমাণে তো নাড়াচাড়া করতে খুবই অসুবিধা হচ্ছে, তাও এই কড়াটা যথেষ্ট বড়। অনেকটা এরকমভাবে তুলে, আর নইলেই লেগে যাবে। মাংস একদম টকবক করে ফুটছে, আর চারিদিকে যা মাটনের গন্ধ বেরিয়েছে, বসে বসে রান্না করা যাচ্ছে না, জিভে জল চলে আসছে। দেখো মাংস কষানো চলছে, একদম লাল লাল ঝাল ঝাল করে রান্না হবে মাটনটা। মাংসটা আমার অনেকটা কষানো হয়ে গেছে, আর কালারটাও কতটা চেঞ্জ হয়ে এসছে দেখো। এবার এটা আমি প্রেসারে দিয়ে দেবো, প্রেসারে দিয়ে 3-4টে সিটি মারবো। মাংসটা খুব বেশি শক্ত নেই, হালকা হালকা নরম হয়ে এসছে দেখছি। ও কষা মাংসটার যা গন্ধ বেরিয়েছে না। কষানো মাটনটা এবার একটু প্রেসারে দেবো। আর দেখো প্রেসার কুকারটা আমি বসিয়ে দিয়েছি, একটু প্রেসারে না দিলে না ভালো সেদ্ধ হয় না, একটু নরম নরম না হলে মাটন ভাল লাগে না। আর একটু জলও দিয়েছি গরম করে, তারপর মাটনটা দিচ্ছি। দেখো এবার মাটনটা আমি প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি, একটু প্রেসার মারবো, একটু নরম হলে, তাহলে বেশ মাটনটা একটু নরম হলে খেতেও ভালো লাগে। দেখো প্রেসার কুকারে মাংস দিয়েছিলাম তো, মাংসটা বেশ নরম হয়ে গেছে। এবার আমি কড়াইয়ে ঢেলে এটা ঠিক করে নেবো আমার। এবার ওই এটা জেলে বসিয়ে দাও কড়াটা। ও কালারটা কি এসছে দেখো। এবার মাংসটা আস্তে করে ঢেলে দাও, আমি পারবো না এতটা মাংস ঢালতে। পারবে এতটা একসাথে মধ্যে ঢালতে? তুমি মনে হচ্ছে মাংসটা একটু একটু করে তুলে কষানো হয়েছে তো, কষাতে কষাতে মাংসটা অনেকটা নরম হয়ে গেছে। শুধু 3টে প্রেশার মারলাম, তাতেই দেখো নরম হয়ে গেছে। আস্তে করে ঢালে, একটু ঝোল তো রাখতেই হবে, সবাই খাবে। ও মাংসটা আমার রান্না হয়ে গেছে, আর আলুটা ভেজে সেদ্ধ করা আছে, আলুটা এবার দিয়ে দেবো এর মধ্যে। দেখো মাংসগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে, আর কালারটাও খুব ভালো চলে এসছে। আলুগুলো দিয়ে দেওয়া হলো, একটু হালকা হাতে একটু নেড়ে দাও জানো। হয়ে গেছে বলো, একটু ফুটিয়ে এটাকে এখন বন্ধ রাখবো, গরম মশলাটা একটু পরে দেবো। তোর বেলায় নামাবার আগে দেবে তো? হ্যাঁ বেলায়। যাকে বাবা রান্নাটা তাড়াতাড়ি হয়ে গেল, খুব ভালো হয়েছে।